हे गाइस अस्सलाम वालेकुम मिस आरिफ वेलकम बैक आरिफ गेमिंग ऑन फॉर तो কেমন আছো তোমরা বড় মনে তো আরেকটা ব্যান্ড ভিডিও নিয়ে হাজির তোমাদের মাঝে। তো আজকে ভিডিও টপিকটা হতে চলেছে আমার রিয়েল লাইফ নিয়ে, নতুন কিছু বল, মানে আমার লাইফে কি কি হয়েছে সে বিস্তারিত এই ভিডিওটা। তো তোমরা তো ভাবছো আমি গেম খেলি ব্যাকগ্রাউন্ডে আর কি করি, আর আজকে হঠাৎ করে ফেস ক্যামে কেন আসলাম, তো তোমাদের মানে সবকিছু ডিটেলসে বলার জন্য। তো তার আগে ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ ভাই ঠিক আছে। সো তোমরা তো অনেক কেউ জানো মানে আমার 3-4টা চ্যানেল এমনি ডিলিট করে দিয়েছে, মানে এটি গাইডলাইন্সের জন্য। সো আমি জানি না কেমন করে কি হলো, বাট আমার চ্যানেলে কোনো স্টেক ছিল না, কিচ্ছু ছিল না, বাট কিছু মাদার জন্যই এমনটা হয়েছে। সঠিক বলেছেন। অনেক কেউ জানো আমার আরেকটা চ্যানেল ছিল 8K সাবস্ক্রাইব, মানে 8K সাবস্ক্রাইব হয়ে যেত, বাট জন্য মানে চ্যানেলটা উড়ে গেছে। তো বেশি কিছু না, বাট অনেক দুঃখ লেগেছিল, বাট আমার কিচ্ছু না। ও যত তোমরা মানে জ্বলবা তত আমার খুশি আসবে, তাতে আমার বাল ছিঁড়ে গেল। কয়টা তুমি চ্যানেল ডিলিট করবা? চ্যানেলের অভাব আছে নাকি আমার যে তোমার চ্যানেল ডিলিট করবা? করো, আমার কোনো সমস্যা নেই, কিছু না। বাট ওই মাগুলোর জন্য একটাও আমার কথা, মানে তোরা যত জ্বলবি তত আরো ফলবি, বাট আমার সাথে আর কন্ট্রোভার্সি করিস না। আমার চ্যানেল ডিলিট করে তোরা কি বালটা ছিড়বি? औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर। যদি পার্সোনালিতে দুশ্মনী থাকে তো আমাকে বল, কি বালের জন্য তোরা এই করছিস তেমন? সঠিক বলেছেন। আমি বুঝতে পারছি কোন মাদার রিপোর্ট করেছে, কোন মাদার কি করেছে না করেছে। আমি কি দোষ করলাম ভাই? আমি তো বুঝি না, মাথা ঢুকে না। যদি মা দুধ খেয়ে থাকিস তাহলে সামনে টক করলে না, কেন পিছন থেকে বার করছিস বোকা মতন? মানে আমি বুঝতে পেরেছি তোরা বুঝিস তো কারাকে কি বলে, কে কারা মারে। তো সো তোদের উদ্দেশ্যে আমার একটাই কথা ভাই, পারলে আমার বালটা নিস। সো এদেরকে তো মানে কারেন্টটা ক্লিয়ার হয়ে গেছে, তো মেন টপিকে আসা যাক। তোমরা তো অনেক কেউ জানো মানে আমার যায় ফেসবুক থেকে মানে যারা ভিডিওটা দেখছো, আর এক্স এর বিয়ে হয়ে গেছে, বিয়ের জন্য মানে আর একটা আরে চ্যানেলটা ডিলিট করে দিয়েছে। আমি তো প্রথমেই বললাম যে আমার মনে কোনো দুঃখ নেই বাড়া, তোরা বুঝিস না কেন? তোরা খালি ভিডিওতে দেখতে আসিস, মানে দেখছিস আমার ভিউয়ার আছিস, তারা দেখছিস ভালো কথা, বাট কিছু মা হিংসার জন্য ভিডিওটা দেখতে এসে যে কেন কান্না করছে, কেন এই করছে। আরে বোকা, আমি যদি কান্না করি তাহলে তোর বোনকে কে সামলাবে? বল সত্যি আমার অনেক আমি মিস করছি। 1 মাস আগে বিয়ে হয়ে গেছে, 1 বছর হলো শাদী হওয়া, 2 বছর হলো এনগেজমেন্ট হওয়া, 6 বছর হলো সেক্স করা। কার সাথে তোমরা বুঝতে পারছো না? আমার সাথে হয়েছিল রে ভাই, তোরা বুঝতে পারিস না সে। আর আজকে আবার হচ্ছে বাল জানিস তোরা। আমি তো ভাবছি আর অবাক হচ্ছে, আমার সাথে বিয়ে হলো, সেক্স সবই কিচ্ছু হলো, বাট আমার বিয়েটা অন্য জায়গায় হচ্ছে। সেটা আমার বুকে লাগছিল, কোথায় লাগবে? আমার বুকে তোকে কিচ্ছুতে ব্যাঠা নেই, বাট কিছু বলার নেই, যা হয়েছে হয়েছে, ভালোর জন্য হয়েছে। কারণ বেস্ট ফ্রেন্ড আল্লাহ যা করে ভালোর জন্য করে। সো ভালো হয়েছে, চলে গেছে আমার লাইফ থেকে। তো কারণ মানে আমার মা বাবাকে বলে দিয়েছিলাম যে এটা আমার কত যে ঝামেলাটা হচ্ছিল। তার উপরে আর একটা কথা, মানে আমার এক্সট্রা বলছিল যে কি বলে আমার বেস্ট ফ্রেন্ড, তাছাড়া আমার কিছু না, আমার দাদার মতন আমার বেস্ট ফ্রেন্ডটা। আমার দাদাকে তুমি এত বাজে বাবা আমার সম্পর্কটা লাগাও না, আমার দাদা মানে কি বলছো জানো? আমার গার্লফ্রেন্ডের দাদা হয় নাকি? সেটা বড় কথা না, বড় কথা হলো এটা মানে জন্য আজকাল কান্দে স্টোরি দিচ্ছে মা।